মামির কাছ থেকে শিখে নিলাম আমি সুন্দর মাংস কষা, চিকেন কষা। তো সেটা তোমাদের কাছে শেয়ার করছি কিভাবে মামি বানালো। আমি এক একটা মানে ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছি দেখানোর জন্য। তো এখানে প্যানটাকে গরম করে তার মধ্যে তেল দেওয়া হলো, যত পরিমাণ তেল লাগবে। তো এখানে 1 কেজি মতো মাংস ছিল, চিকেন। তেল গরম করার পরে দেখি আমি কী করছে। এখানে দেওয়া হলো শুকনো লঙ্কা, এরপরে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো মাংস বানিয়ে আমি ভিডিও করার জন্য এসেছি, নাড়ার জন্য না। সেটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকি। লবণ দেওয়া হলো, তেল কম হয়ে গেল। তারপরে মনে হচ্ছিল তেল একটু কম হচ্ছে, যেহেতু পেঁয়াজটাকে ভাজতে হবে তাই আরেকটু তেল দিয়ে এরপরে চিকেনটাকে মানে পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেল লাল লাল, এখন পুরো চিকেনটা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি শুধু দেখছিলাম, যেটা আমার কাছে একদম নতুন প্রসেস ছিল। এটা দারুণ টেস্টি হয়েছিল মাংসটা, দেখতে থাকো। সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছিল। আমি এর আগে এইভাবে তো বানাইনি, তারপর আরেকটু লবণ দেওয়া হলো স্বাদ মতো, অল্প করে, যাতে জলটা ছেড়ে দেয় চিকেন থেকে। এরপরে দেওয়া হলো হলুদ। তারপরে আরেকটু মনে হচ্ছে যে কালার কম হয়ে যাচ্ছে, তার জন্য আরেকটু হলুদ দেওয়া হলো। এরপরে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিল। আর এটা একদম গ্রাইন্ডারে করা ছিল না, এটা দুটো হাতে করা ছিল, মানে শিলপাটা ছিল না আমাদের। জাস্ট একটা ছোট মশলা কুটার একটা ছিল আমার কাছে, সেটাতেই মানে সব মশলাগুলো কুটা হয়েছে। এখানে জিরা বাটা, তারপরে আদা রসুন, একেবারে প্লেন করে পেছানো ছিল না, এটা আধকুটা করে ছিল, মানে অল্প অল্প করে, যাতে পুরো মশলা একদম মিক্সড না হয়ে যায়। আস্তে আস্তে সেই মশলা থেকে সেটা খেতে আরও বেশি টেস্টি হয়। আমি আগে থেকেই বলেছিলাম যে আমি একটু মাংস করি, ওই গ্রাইন্ডারে করা গ্রাইন্ডারে করে করবো না, এটা হয়তো আলাদা টেস্ট একটা। কালার কষে আসছে। প্রফেশনাল ভিডিও, প্রফেশনাল ভিডিওতে একদম টুকটাক কিচ্ছু না, এদিক ওইদিক। এরপরে দিয়ে দেওয়ার কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো দিয়ে আবার শেষে। সুন্দর কালার দেখতেই লোক আসছে। হয়ে গেছে প্রায়, দেখো কি সুন্দর কালার, টকটক করছে একেবারে। এরপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ আরেকটু। মোটামুটি কমপ্লিট রান্না। এখানে টোটালি জল ছাড়াই রান্নাটা হয়েছে, কোনো জল দেওয়া হয়নি। মাংস থেকে যেটুকু জল বেরিয়েছে সেটাই, পুরো ভালোভাবে কষানো হয়েছে।
20। রান্নাটা তো আমি শিখে নিলাম, তোমাদেরকেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চাইলে তোমরা বাড়িতেও নিজেরা রান্না করে খেতে পারো। তো শেষে আমরা ভাত খেয়ে নিয়েছি সবাই, এখন খাবো। বাই, ভালো থেকো সবাই। অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে এইভাবে মাংস চিকেন কষা।